আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পর সমন্বয়ক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডিবি কার্যালয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের মুখে তারা ২৮ জুলাই তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে তারা টানা ৩২ ঘণ্টা অনশনে যান। অনশনরত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের ডেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে ৬ পরিবারের সদস্যদের জন্য পৃথক ৬টি গাড়ির ব্যবস্থা করে ডিবি। ওইসব গাড়িতে সমন্বয়কদের বাসাবাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ছাড়া পাওয়ার পর নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। বাসায় ফিরেই স্যালাইন নিয়েছি। একটু সুস্থ হলে ৬ জন মিলে সব কথা ক্লিয়ার করব। তিনি বলেন, ডিবি কার্যালয় থেকে বারণ করা হয়েছে যাতে আমরা মিডিয়ার সামনে কথা না বলি। তারা তাদের মতো করে বলেছে, কিন্তু আমরা তাদের কথা শুনবো না। আমরা আমাদের মতো করে সবই বলবো। এক্ষেত্রে আমাদের একটু সময় দেন, আগে আমাদের সুস্থতা দরকার। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, ডিবি কার্যালয়ে নির্যাতনেরও ৩২ ঘণ্টা অনশনে খুব দুর্বল অবস্থা আছে তাদের। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। কথা বলার মতো পরিস্থিতি হলে সে সবই জানাবে। তিনি বলেন, বাসায় ফেরার জন্য ডিবির পক্ষ থেকে সবাইকে কালো গ্লাসের গাড়িতে তুলে দেওয়া হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেন কারোর সাথে কথা না বলি। তিনি বলেন, ডিবির কাছে আমরা কোনো নিরাপত্তা চাইনি। তারপরও ডিবি নিরাপত্তার নামে আমাদের সন্তানদের তুলে এনে নির্যাতন চালিয়েছে। মানসিক নির্যাতন বেশি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিবি কার্যালয়ে নেওয়ার আগে আমার ছেলেকে তার এক বন্ধুর বাসা থেকে তুলে নিয়ে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসা সেবা বন্ধ করে নিরাপত্তার নামে ডিবি কার্যালয়ে এনে আটক রাখা সত্যি দুঃখজনক। তিনি আরো বলেন, ডিবি পুলিশ তুলে নেওয়ার পর প্রথমে বিষয়টি স্বীকারই করেনি। প্রথম দিন আমাদের দেখা করতে দেয়নি, পরের দিন দেখা করতে দিয়েছে। ডিবি কার্যালয়ের ভেতর থেকে বিবৃতি দেওয়ার আগ পর্যন্ত তারা খুবই নির্যাতনের মুখে ছিল। বিবৃতি দেওয়ার পর অনেকটা স্বাভাবিক আচরণ করেছে।